হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি লতা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমার সংসার। তো তোমাদেরকে আমার সংসার চ্যানেলে স্বাগত জানাই আর শুরু করছি আজকের দিনটা। তো দেখো, আমার কাজ বলতে জামা কাপড় কাচা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, জল ভরাটা হয়নি, আছে জল চলে গেছে। একটু দেরি করে উঠেছি, কেন কালকে রাতে হসপিটাল গেছিলাম, এসে খাওয়া দাওয়া করে শুতেই প্রায় 11:30 একটা বেজে গেছে। তো সে কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো, উঠতে আমার 9:45 বেজে গেছিলো। সেই কারণে জলটা ভরা হয়নি, জলটা আমি 11টার সময় ভরবো। আর এদিকে আমি ভাতটা ওইদিকে চাপিয়ে দিয়েছি রান্নাঘরে। আর এখন মেয়ে ঘুমাচ্ছে, চলো তোমাদেরকে দেখায়। তো এইভাবেই কাপড় দিয়ে পুরোটাই ঘিরে দিতে হয়, যেহেতু প্রচুর ঠান্ডা। তো গোটা মানে মশারির গোটা চারদিকে কাপড় দিয়ে করে দিই, ঢাকা দিয়ে দিই, প্রচুর শীত করে। তো আমার যাই হোক জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, বাচ্চা পেয়েছি। ঘর দুয়ার এখনও পরিষ্কার হয়নি, তারপর ঘর দুয়ার পরিষ্কার করে তারপর চান করবো, তো তখন 12টা হয়ে যাবে। তো আমি এখন যাবো ছাদে, জামা কাপড়গুলো মিলি। চলো তোমাদের দেখায় আজকে বাইরের দৃশ্যটা, ঠিক আছে? ঘর থেকে বেরিয়েই দেখো, এটা হচ্ছে আমাদের গাড়ি আর এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে ছাদের সিঁড়ি। হ্যাঙ্গার চলে এসেছি ছাদে। আর হয়ে গেছে অনেক জামা কাপড়, তাকে যেহেতু গিয়েছিলাম হসপিটালে, প্রচুর জামা কাপড় হয়ে গেছে। জামা কাপড়গুলো মিলে নিই। সকালে রোদটা এত সুন্দর লাগে, মনে হচ্ছে এখানে বসে যায়, একটু কাজের জন্য কোনো উপায় নেই। তোমাদেরকে ওপর থেকে আমি একটু নিচের দৃশ্যটা দেখাই। হ্যাঁ, আমাদের বাড়ির দৃশ্যটা দেখাচ্ছি, দেখো। এইটা হচ্ছে আমাদের বাড়ি গোটাটাই। আর এদিকটা আমাদের বাড়ি, আর এদিকে তোমাদেরকে দেখায়। প্রথম যেহেতু ভিডিও করছি, প্রচুর ভয় লাগছে, মনে হচ্ছে তো কেউ দেখলে কি বলবে, তাই না? রোদটা প্রচুর লাগছে আর ওয়েদারটা বেশ সুন্দর। তো চলো জামা কাপড়গুলো মেলে শেষ করি। এদিকে বাড়ির কাজও সব পড়ে আছে, কোনো কাজ হয়নি। এতটা সাহস হয়েছে যে ছাদে উঠে ভিডিওটা করতে পারছি, এরপরে দেখি বাইরে কবে বেরোতে পারি। জামা কাপড় মেলে চলে এসেছি, এবার একটু বানাবো চা। আমি চা খাবো, তারপর ঘরগুলো মুছবো। তো এখন প্রায় 10:30 বাজে, তো এরপরে অনেকটা বেলা হয়ে যাবে চা খেতে। তো চলো চাটা বানাই, খাই। হ্যালো বন্ধুরা, তো চা খাওয়া হয়ে গেছে, এখন ঘর দুয়ার পরিষ্কার হবে। তো তার আগে দেখো কি বলছে, শুনে নাও কি বলছে। তোমাদের তো চা খাওয়ার কথা বলে দিল, এবার নিয়ে চলে এসেছি আমি ডিম রবিবারের বাজারে। সকালবেলায় মুডটা গেল বেশ আন্ডার মতো ফুলে ফুলে একদম, মুখ ফুলে একদম। এবার আমরা এ কি করছে দেখো, এটা কে? এটা কে? বাবু। এটা বাবু আছে, এটা সোনা বাবু। তোমার নাম কি? কৌশানী বলে দাও। হ্যাঁ, কচ্ছি। হ্যাঁ, এটা হলো পাকা বুড়ি। আর একজন এদিকে কি করছে? এটা পাকা বুড়ি। আর এইটা হলো ডোর নাম্বার 1। দেখি ডোর নাম্বার 1। আচ্ছা, দেখি করছে।
দেখতে একদম বরবটির মতো, কিন্তু ডেঞ্জার একদম, পুরো ডেঞ্জার একদম, বোমা বোম একদম। এই যে হাসছে। সামনে থেকে দেখা কি করছে। ও, চা বিস্কুট খাচ্ছে, 1 গ্লাস চা। আর এদিকে চাপানো আছে ভাত, এদিকে চাপানো আছে ডিম সেদ্ধ। এবার আমি কাটবো কি আছে, শাক ভাজা। দেখি পাকা খাচ্ছি। মুখে বেলুন খেতে না, বেলুন ফুলি দে। বল। এই বলে দে হাই গাইস, বলে দাও হাই গাইস, হাই হাই। আমি দাও বল, লাইক করো, লাইক 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 লাইক। এটা কি করছে এটা? তো এইখানে এসে তারপরে আমি বিছানাগুলো আগে তুলে নিলাম। ঝটপট করে বিছানাগুলো আমি এখানে তুলে পরিষ্কার করে নিচ্ছি। রবিবারের দিনে না কাজকর্ম করতে প্রচুর দেরি হয়ে যায়। বিছানাগুলো আমি তুলে এবার ঘর দোরগুলো পরিষ্কার করে নেব। রবিবারের দিন তাই কাজকর্ম করতে প্রচুর দেরি হয়েছে। তো এখন 10:30 বেজে গেছে। আগে ভাবছি রান্নাটাই করে নেব। রান্না করতে করতে 11টা বেজে যাবে। জল আসবে, জল ভরবো, মেয়েকে চান করাবো। স্কুল যায় তো ঠিক মতো চান করানো হয় না, পরিষ্কার করা হয় না। তো আজকে চান করাবো। আমাকেও মাথায় শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে চান করতে হবে। তো সেই কারণে আগে রান্নাটা করেই নিই, তারপরে চান টান করবো। এদিকে ডিম সেদ্ধটা হয়ে গেছে, আর এদিকে সবজি কেটে দিয়েছে, শাক ভাজা হবে, শাক ভাজাটা কেটে দিয়েছে। তো আমি মশলাটা বেটে নেব, তারপরে শাক ভাজাটা চাপাবো, তারপর ডিমের তরকারিটা চাপাবো। হ্যালো বন্ধুরা, তো আবার ফিরে এলাম আমার চ্যানেলে। তো বাড়ির সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে। মেয়েকে স্নান করানো, খাওয়ানো মানে জল খাবার খাওয়ানো হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে চলে গেছে টোটো চালাতে, কিন্তু আমি এখন পর্যন্ত খাইনি। আসলে খাওয়ার ইচ্ছাটা করছিল না। তো এখন যেহেতু প্রায় 2টো বাজতে চললো, তো আমি একবারেই খাবার খেয়ে নেব। আর একটা কথা, প্রত্যেক রবিবার মনে করি, মানে যখন কাজের চাপটা থাকে তখন মনে করি রবিবারটা অন্তত দোকানটা খুলবো, একবেলা না হলেও দ্বিতীয় বেলাটাতে খুলবো। কিন্তু যেই রবিবারটা চলে আসে তখনই মুডটা আমার পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এখনও পর্যন্ত মনে করলাম রবিবারটা যাবো, একটু দোকানে কাজ করবো, যেহেতু প্রচুর কাজ আছে। কিন্তু এখন দেখো, এখন মন করছে একটু এবার যেন আরাম করে নিই। তো আগে খেয়ে নিই, আর যাবো অবশ্য দোকানে যাব, দোকানটা খুলবো না, ভেতর থেকে কিছু কাজ করব। আসলে কালকে অনেক কটা লাইনিংগুলো পাড়গুলো কিনে নিয়ে এসেছি। তো সেই পাড়গুলো একটু এক সাইডগুলো সেলাই করে নিয়ে আসতে হবে। তো চলো খেয়ে নিই, তারপরে যাব দোকানে। দিঘা, তো দোকানে আমি এসে পড়েছি, আর কিছুক্ষণ কাজ করব। দেখো আমি দোকানটা কিন্তু খুলিনি, দোকান খুলবো না। আহ, তো ভেতরে কিছুটা কাজটা করবো, 1 ঘন্টার মতো থাকবো। এখন প্রায় 3টে বাজে, তো 1 ঘন্টার মতো কাজ করব। আর আজকে যাবো একটু পেট বের করতে। যেমন আজকে যাব আমাদের এখানে বর্ধমানে যে পার্কে ফুল মেলা বসেছে, তো আমরা যাবো একটু ফুল মেলাতে। তাই এই বেলা, মানে বিকেল বেলার দোকান খুলবো না। তো সেই কারণে 1 ঘন্টার মতো এখানে কিছু কাজ করে নেব। তো চলো আগামী কাজ সেরে নিই, তারপরে আমাদের দেখা হচ্ছে। বন্ধুরা, আমি দোকান থেকে চলে এসেছি, ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। আর এই দিকে দেখো আমার মেয়ে দেখো রেডি হচ্ছে মেলা যাওয়ার জন্য। তো চলো।
দেখো এখানে আমিও রেডি হয়ে গেছি। এই যে খরগোশের মতো লাগিয়ে নিয়েছি টুপি, আর এই দেখো এখানে হাজব্যান্ড লাগিয়ে দিচ্ছে লেস, আমার মেয়ের জুতো, আর ওরা একটু মজা করছিল। দেখো আমার মেয়ে কেমন মজা করছে। মেলা ঘুরতে ঘুরতে যেতে হলে ওকে খুবই মজা লাগে। এরপরে চলে এসেছি, দেখো মেলাতে প্রবেশ করে দিয়েছি। আর তোমরা যারা বর্ধমানে থাকো তারা জানতেই পারবে মেলাটা কেমন, কতটা বড়। তো আমরা প্রথমেই ঢুকলাম। এই দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর দেখো এখানে সকলে এখনও এখানে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত। এখানটায় লাইটের এখান থেকে সরতেই চাইছে না, প্রত্যেককে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেলফি নিয়ে বেড়াচ্ছে। চলো মেলাটা ঘুরি। প্রচণ্ড ভিড় হয়েছিল যেহেতু রবিবার ছিল। তো আমরা চলো এদিকে যাই। বাচ্চাদেরকে জানার জন্য বাচ্চারা এই কত করে এদিকে রয়েছে দেখো সুন্দর সুন্দর ছোট ছোট গাছগুলো, কি বলে জানি না আমি। এখানে অনেক কটা গাছ দিয়েছে, এদিকটায় ফুল, অনেক রকমেরই ফুল থাকে। তো এখানে আমরা একটু সেলফি টেলফি নিলাম। কত ফুটে আজও হাজার স্বপ্ন ছিল মুসাফিরের, সূত্র চোখের এবং মাথার উপর রয়েছে ছাদ। তোমার জন্য প্রতিদিন বেঁচে উঠি রবীন্দ্রনাথ। তার কলমের নিভে বেরিয়ে এসেছে সেই চির হাওয়া এসে লেগেছিল সেই এখানে ঝর্ণাটা এখন চলছে না। এই পুতুলগুলো কি বলে, লাবুবু না কি বলে, আমার মেয়ে তো কেনার জন্য ঠাকুরের খুব সুন্দর বিক্রি হচ্ছিল। মেলা ছিল প্রচণ্ড ভিড়, আর এখানে আমরা খাচ্ছিলাম পাঁপড় ভাজা। এখানে দেখো নানা ধরনের পান বিক্রি হচ্ছিল, অনেক রকমের পান বিক্রি হচ্ছিল। আমার মেয়ে খাওয়ার জন্য জিদ করছিল, কিন্তু আমি কিনিনি। না না ফেলো না, আমি কোথায় ধরবো, আমার ধরার জায়গা নেই। দাঁড়াও দাঁড়া বাবু দাঁড়া, হলো না বাবু বারে একটা বলতে দে দাঁড়া।
দেখি আমি পড়ে গেছে একটা কিছু আছে কিন্তু চল কাটো ওই মা পাইলাম এখানে দেখো গোটাটা যেটা লাইটিং দেখছো পুকুরের ওই পার থেকে গোটাটাই মেলা। গোটাটা আমাদের ঘুরতে প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল, কেনাকাটা করতে ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছিল। দেখো গোটাটাই মেলা, কিন্তু এটা যতটা লাইটিং দেখছো। এখানে আমরা নিয়েছিলাম একটু ঘুগনি, আমি আর বর খাচ্ছিলাম ঘুগনি, আর আমার মেয়ে খাচ্ছিল হচ্ছে মোমো। মোমো খেতে খুব পছন্দ করে, তাই ও নিয়ে নিচ্ছিল একটু মোমো। তার মধ্যে ও 6 পিস মোমো দিয়েছিল, তো ও খেতে পারেনি, 3 পিস খেয়েছিল আর 3 পিস বাড়ি নিয়ে চলে এসেছিলাম। দেখো এখানে আমরা খেয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। দেখো চলে এসেছি বাড়ি। আর কি নিয়েছি দেখো, মেয়ে নিয়েছে শিবলিঙ্গ, তো ওর খুব শখ ছিল। একটা নিয়েছি মগ, যে ওর জন্য একটা বোতল, আর নিয়েছি ওই যে একটা বাঁশি, আর এই যে যেগুলো আমার চুড়ি নিয়েছি মানে বালার ধরনের, তো এটা নিয়েছি। আর নিয়েছি 2টো কানের, এগুলো হচ্ছে কি বলতো, এই যে মেহেন্দি রসমে যখন হবে তখন পরার জন্য নিয়েছি। এটা শাড়ির ম্যাচিং কালারে নিয়েছি। তো যেগুলো আমার দোকানে আনতেই পারি, কিন্তু গেলাম যখন মেলাতে আমি কিনে নিলাম। আর এমন কিছু কিনিনি, প্রচণ্ড দাম, তারপর দিয়ে বাজেটও তো এখন করতে হবে, টাকা পয়সার এখন খুব দরকার, তাই জন্য জাস্ট মেলা ঘুরা এই কটা জিনিসই আমরা কিনেছিলাম। রাতে আর কেউ আমরা খাওয়া দাওয়া করিনি। বর খেয়েছিল মোমোজ 3টে ছিল, সেটা খেয়েছিল। আমি ওই একটু রাইস ছিল, রাইসটা একটু আমার যা দিয়েছিল, আমি আর আমি ওইটাই খেয়েছিলাম। আর কিছু খাওয়া হয়নি। যাই হোক, তো আজকের ভিডিও এইটুকুই। তো তোমরা দেখতে থাকো, সকলে সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল আমার সংসার। সকলে ভালো থেকো, চলো গুড নাইট।